ডমিনো ইফেক্ট। শয়তান তার দুনিয়াবি অনুসারীদের দিয়ে প্রতিষ্ঠা করতে চায় মানুষের ইন্ডিভিজুয়ালিস্টিক সর্বোচ্চ স্বার্থ, সর্বোচ্চ সুখ এবং সর্বোচ্চ স্বাধীনতার অধিকার। লিবারেল ফিলোসফির হার্ম প্রিন্সিপাল দিয়ে বোঝাতে চায় যতক্ষণ না আপনার কোনো কাজ অন্যের ক্ষতি করছে বা তার কনসেন্টের বিপরীতে হচ্ছে, ততক্ষণ আপনি যা খুশি তাই করতে পারেন। সেটা নৈতিকভাবে খারাপ কিছু না। কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষের কোনো কাজই ভালো বা মন্দ প্রভাব থেকে মুক্ত নয়। আমাদের প্রত্যেকটা কাজের একটা ডমিনো ইফেক্ট থাকে, যা ছোট্ট একটা স্রোত আকারে শুরু হয়ে বিশাল টর্নেডো বা জলোচ্ছ্বাস পর্যন্ত ঘটাতে পারে। কিন্তু আমাদের অনেক কাজের প্রভাব আপাত দৃষ্টিতে স্বাভাবিক মনে হয়, হার্মলেস মনে হয় আমাদের অজ্ঞতার কারণে বা এর প্রভাবের ধীর গতির কারণে। কিন্তু তা ভালো বা খারাপ প্রভাব বিস্তার থেকে কোনোভাবেই মুক্ত নয়। যেমন ধরুন, একজন মানুষ মনে করে পর্ন দেখা খারাপ কিছু না, কিন্তু সে হয়তো অন্যের ক্ষতি করছে না, সাময়িকভাবে সে কেবল একা মজা নিচ্ছে। কিন্তু বাস্তবতা কি আসলেই তাই? আমরা বিজ্ঞানীদের রিসার্চ থেকেই জানি পর্ন একটা মানুষের ব্রেইনে কি পরিমাণ খারাপ প্রভাব ফেলে, যা মারাত্মক লেভেলের ড্রাগের ক্ষতির চেয়েও বেশি। ব্যক্তির নিজস্ব ক্ষতি বাদ দিলেও একজন মানুষ যেইমাত্র একটা নির্দিষ্ট ক্যাটাগরির পর্নে ক্লিক করছে, সেই ক্যাটাগরিতে তার মতো বিশ্বের হয়তোবা লাখো লোক ক্লিক করছে। প্রডিউসার, ডিরেক্টররা বুঝতে পারছে এই ক্যাটাগরির পর্নের চাহিদা বেশি, তাই তারা এসবে অভিনয় করানোর জন্য পর্যাপ্ত লোক খুঁজতে গিয়ে যদি না পায়, তখন সেক্স ট্রাফিকিং করে হলেও তারা মানুষ কেনা বেচা করছে কেবল সেই সব পর্নে অভিনয় করানোর জন্য। এই যে যেই ছেলেটা পর্ন ভিডিওতে একটা ক্লিক করলো, হয়তো সে একটা ক্লিকের অনেকগুলো সমন্বিত রূপের ডমিনো ইফেক্টের কারণেই তার পাশের এলাকারই কোনো মেয়ে সেক্স ট্রাফিকিংয়ের শিকার হতে হচ্ছে, যা ঘুণাক্ষরেও কোনোদিন সে জানতেও পারবে না। আপনি হয়তো ভাবতে পারেন, আমার শরীর, যেমন পোশাক আমার পরার ইচ্ছা, তেমন পোশাকই আমি পরবো, এটাই আমার স্বাধীনতা। এতে তো অন্যের ক্ষতি হচ্ছে না। এটা খুবই লেম চিন্তাভাবনা। যদি আপনি নারী পুরুষের যৌন মনস্তত্ত্ব সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন, তাহলে বুঝতে পারবেন যে পুরুষের কাছে নারীর সিডাকটিভ লুকের প্রভাব অত্যন্ত মারাত্মক। আর সংক্ষিপ্ত যৌন উত্তেজক পোশাকগুলো ঠিক সেই কাজটাই করে। একটা সমাজের সব পুরুষ চোখ নামিয়ে রাখে না। অনেকেই থাকে ধর্ষক মেন্টালিটির। তাদের নেক্সট টার্গেট হওয়ার জন্য যে সকল প্রভাবক প্রয়োজন, আপনি ঠিক সেই প্রভাবকগুলো তাকে নিজের অজান্তেই হয়তো সার্ভ করছেন। ফলে সে হয়তো আপনার মতো কাউকে বাগে পেলে হামলে পড়ছে, অথবা আপনি যদি ইজি টার্গেট না হন, আপনার পরিবর্তে এমন কোনো ভিকটিম সে খুঁজে নিচ্ছে, কোনো ছোট বাচ্চা, অবলা, নিরীহ বা সমাজের চোখে গুরুত্বপূর্ণ কেউ না এমন কাউকে সে বেছে নিচ্ছে তার পরবর্তী শিকার হিসেবে। কেউ হয়তোবা মনে করতে পারে সমকামিতা তার নিজস্ব চয়েস, ব্যভিচার তার নিজস্ব ব্যাপার, কনসেন্ট থাকলেই হয়, কারো ক্ষতি তো হচ্ছে না। কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই? একটা সমাজে সমকামিতা বৃদ্ধি পাওয়া মানে নারী পুরুষের স্বাভাবিক সম্পর্কে ভাটা পড়া, তাদের মধ্যকার সম্পর্ক, বিয়ে, সন্তান, এইসবের স্বাভাবিক যে অবস্থা তাতে ব্যাঘাত ঘটা। এখন দুজন মানুষ এটাতে সমস্যা মনে না করলেই এর ক্ষতিকারক প্রভাব কেবল সেই দুজনে সীমাবদ্ধ থাকছে না। ব্যাপারটাকে এভাবে ছেড়ে দিলে প্রচুর নারী পুরুষ পার্টনারের অভাবে ভুগবে। নারী পুরুষের একে অপরের সম্পর্কের জন্য যে ন্যাচারাল ব্যালেন্স, সেটা ভেঙে গিয়ে বার্থ রেট কমে এক পতনমুখী সমাজ তৈরি হবে, যা মানবজাতির নিশ্চিহ্ন হবার এক বড় কারণ হয়ে দাঁড়াবে। নারী পুরুষ বিবাহ ব্যতীত জিনাকে নিজেদের মধ্যে স্বাভাবিক মনে করলে, এর প্রভাব অন্যদের উপর পড়বে না ধারণা করলে, এরা বোকার স্বর্গে বাস করছে। পাশ্চাত্যের প্রভাব একেবারেই স্পষ্ট, দিনের আলোর মতো পরিষ্কার। যে জিনিস পাওয়ার জন্য লিগ্যালি বিয়ে করে সকল খরচ নিজের কাঁধে নিয়ে সকল দায়িত্ব সারা জীবন পালন করার কথা একজন পুরুষের, সে যখন দেখবে এইসব ছাড়াই খুব সহজে একজন নারীকে সে যখন তখন কাছে পেয়ে যাচ্ছে, কনসেন্টের কনসেন্টেই তার চাহিদা পূরণ করতে পারছে, তখন আবার আবার যখন তখন ব্রেকআপ করে সে অন্য কারোর সাথে একই জিনিস কন্টিনিউ করতে পারছে, তখন সে বিয়ের দিকে ঝুঁকবেই বা কেন? ফলে নারীরা সিঙ্গেল মাদার হয়ে দেখা যাবে সারা জীবন কষ্ট করছে, পুরুষ কেবল ঘুরে ঘুরে ফুলের মজা নিয়ে বেড়াচ্ছে। যেহেতু বিয়ে সহজে করতে চাইবে না, সেই ক্ষেত্রে সন্তান নেওয়ার প্রশ্নই তো আসে না। আর যদি কোনো কারণে হয়েও যায়, সন্তানের দায়িত্ব নেওয়ারও তো প্রশ্ন আসে না। ফলে এমন এক সমাজ তৈরি হবে যেখানে ফ্যামিলি সিস্টেম, ভালোবাসা, সম্পর্কটি টিকিয়ে রাখতে স্যাক্রিফাইস বলতে আর কিছুই অবশিষ্ট থাকবে না। এবং পাশ্চাত্যের বর্তমান অবস্থা ঠিক তাই। যে সমাজে ফ্যামিলি সিস্টেম নষ্ট হয়ে যাবে, সেই সমাজ এমনিতেই ধ্বংসপ্রাপ্ত হবে। কারণ মানুষের সুখের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে পরিবার। যেখানে পরিবার প্রথাই ঠিক নেই, সেখানে ডিপ্রেশন, সুইসাইড, ক্রিমিনাল হয়ে বেড়ে ওঠাই অবিসম্ভাবী।
কেউ যদি বলে আমি সুইসাইড করতে চাই, এটা আমার নিজস্ব ব্যক্তি স্বাধীনতা, কারো ক্ষতি করছি না নিজের ব্যতীত, এটাও ডাহা, মিথ্যা প্রতারণা নিজের সাথে। যে সুইসাইড করতে চায় সে কারো না কারো তো বাবা, মা, ভাই, বোন, সন্তান, স্বামী, স্ত্রী বা কোনো না কোনো সম্পর্কে থাকা ব্যক্তি, যার জীবন মরণ সিদ্ধান্তের সাথে অনেকগুলো জীবন জড়িয়ে থাকে, হয় ফিনান্সিয়ালি, ইমোশনালি বা অন্য কোনো উপায়। সে কেবল নিজের ক্ষতিই করছে না, বরং সেই মানুষগুলোর জীবনেও পরোক্ষভাবে ক্ষতি ডেকে আনছে। আচ্ছা, কেউ এটাও তো বলতে পারে আমি ইবাদত না করলে, আল্লাহর ইবাদত না করলে, তার দেওয়া নিয়ম না মেনে চললে সেটা আমার পার্সোনাল ব্যাপার, এটা তো কারো ক্ষতি হচ্ছে না। আপাত দৃষ্টিতে কারো ক্ষতি হচ্ছে না মনে হবে, তবে আল্লাহর ইবাদত হচ্ছে আমাদের নফসের কুমন্ত্রণার বিরুদ্ধে এক ধরনের সেলফ ডিফেন্সিভ মেকানিজম। তাই বলা আছে সালাত মানুষকে অশ্লীলতা থেকে বিরত রাখে। এখন একজন লোক ইবাদত না করা মানে নিশ্চয়ই নিশ্চয়ই সে কোনো না কোনো খারাপ কাজে লিপ্ত থাকবে, বা একজন সালাত বা রোজা আদায়কারীর তুলনায় বা যে ইবাদত করে তার তুলনায় অবশ্যই বেশি পরিমাণে সে খারাপ কাজে লিপ্ত থাকবে, কারণ সে নিজেকে ডিফেন্ড করার মতো প্রয়োজনীয় জিনিস দিচ্ছে না। তো যেসব খারাপ কাজ করবে, হোক তা জিনা, ড্রাগস, ড্রিঙ্কস, চুরি, ডাকাতি, ছিনতাই, মার্ডার, এসব কিছুতে তার নিজের যেমন ক্ষতি আছে তেমনি ক্ষতি আছে হাজারো মানুষের। ইবাদত করলে সে নিজের মাঝে সেলফ ডিফেন্সিভ মেকানিজম গড়ে তুলতে পারত, যার ফলে সে নিজেও নিজের ক্ষতি থেকে বাঁচতে পারত এবং অন্যরাও তার ক্ষতি থেকে বাঁচতে পারত। এভাবে উদাহরণ দিতে গেলে প্রত্যেকটা কাজের ডমিনো ইফেক্ট নিয়ে কথা বলা সম্ভব। অনেকের মনেই ক্ষোভ, প্রশ্ন থাকে যে ইসলামে এত বিধি নিষেধ কেন? ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি সুখের সর্বোচ্চ গুরুত্বের যুগে ইসলাম এত কিছুতে কেন বাধা দেয়? যদি কেউ অন্তত নিজের এই দাবির সাথে সৎ থাকে, আমি যাই করি না কেন অন্যের ক্ষতি করব না, তাহলে তাকে অবশ্যই এবং অবশ্যই ইসলাম পাই টু পাই মানতে হবে, এছাড়া কোনো পথ নেই। তাই আমাদের কোনো কাজই নিরীহ, প্রভাবহীন না। প্রত্যেকটা কাজের প্রভাব আছে, হয় তা ইতিবাচক বা নেতিবাচক। তাই যারা অন্যের ক্ষতি করছি না বলে পার পেতে চায়, এরা চূড়ান্ত লেভেলের মূর্খ, অসৎ, ভণ্ড আর আত্মপূজারী। ইসলাম মানুষের হকের ব্যাপারে প্রচণ্ড স্ট্রিক্ট, আর তাই এমন সকল কাজ নিষিদ্ধ ইসলামে, যাতে কেবল নিজের ক্ষতি হয় এমন না, ডমিনো ইফেক্টেও ইন দ্য লং রান যদি অন্যেরও ক্ষতি হয় তার সুযোগও যেন না থাকে, ইসলাম সেটাই নিশ্চিত করতে চায়। মানবতাবাদী ধর্মের লোকেরা যদি এই ডমিনো ইফেক্ট বুঝতো বা বুঝতে চাইতো, তবে ইসলাম ছাড়া তাদের কাছে অন্য আর কোনো অপশনই বাকি থাকতো না।